আছি দেখো এই হোটেলটায়। এখন আমরা সকালবেলা বেরিয়েছি, যাব হচ্ছে মোহনাতে। এই হোটেলটার নাম হচ্ছে দীঘা পর্যটক আবাস। এইদিকে কিন্তু আর হোটেল নেই, এদিকে হচ্ছে জঙ্গল। ওই যে জাহাজ বাড়ি দেখা যাচ্ছে, আর সমুদ্র থেকে খুব কাছেই আছি। চলো তোমাদেরকে দেখাবো। এখন যাব হচ্ছে আমরা মোহনাতে, আর মোহনাতে গিয়ে আমরা মাছ খাবো না, মাছ কিনবো, কিনে রান্না করে খাওয়া দাওয়া করবো। চলো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন মোহনা যাওয়ার জন্য এখন টোটো করে নেওয়া হবে। দেখি টোটোতে কত কি বলে, তোমাদেরকে জানাই। আর দেখো সামনে টোটো। মোহনা কত করে গো কাকা? মোহনা কত করে? 4 জন কেন, কত করে? 30 টাকা করে। 30 টাকা করে, 150 টাকায়? 1 থেকে 5 জন। এটা গেলে 150 টাকা, 5 জন গেলে 150 টাকা। চলো ওই 30 টাকা করে দেবো, যাবে? 30 টাকা করে হবে না? 5 জন কোথায় পাবো? 4 জন গেলে চলো। এই যে সেই জাহাজ বাড়ি, আর এই জাহাজ বাড়ির এই সামনে থেকে এই টোটো অটো পাওয়া যায় বেশিরভাগ, আর সব হেঁটে হেঁটে আসছে। আর এই জাহাজ বাড়ির সামনে থেকে ধরবো এখন। চলো ছোট অটো দাম দর চলছে, বার্গেনিং না করে তো এখানে কিছু নেওয়া যাবে না। যতটা সম্ভব বার্গেনিং করে নিচ্ছি, ঠিক আছে? দাম দর একটু করে নিতে হবে সব জায়গাতেই। এখন আমরা মোহনার জন্য বেরিয়ে গেছি, আর তো অটোতে ভাড়া নিল 30 টাকা করে ভাড়া। 30 টাকা করে ভাড়া নিয়ে এখন নিউ দীঘা মার্কেট। এটাই হচ্ছে নিউ দীঘা মার্কেট। আর পাশাপাশি তো অনেক হোটেল তোমরা দেখতে পাবে, মানে প্রচুর পরিমাণের হোটেল পাশাপাশি। এখন চলে এসেছি আমরা ওল্ড দীঘা, আর এটা মোহনা যেতে গেলে ওল্ড দীঘার ওপর থেকে যেতে হয়। আর প্রচুর বাস পেয়ে যাবে সকাল থেকে। দেখো কলকাতা বাস, ধর্মতলা বাস, সবসময় স্টেট বাস রয়েছে। সামনে সমুদ্রের পাড়ে পাড়ে এগোচ্ছে। সমুদ্রের পাড়ে পাড়ে যেতেও কিন্তু দারুণ লাগে। সমুদ্রের পাড়ে পাড়ে যেতে যাচ্ছি এখন। আর এখানে একটা বসার জায়গাও করেছে। আগে যখন প্রথম আসতাম এসব কিছুই ছিল না, এখন সুন্দর লাগে। তো এই যে অটো দেখো, আগে আমরা মোহনা আসলে ওইখানটা নামাতো, ওই যে ওই জায়গাটা নামাতো। এখন বলছে এখানে মানে নতুন নিয়ম করেছে নাকি অটোওয়ালারা, এই যে এইখানে নাকি নামতে হবে, এইখানে নেমে এখন এতটা হেঁটে যেতে হবে। মানে এটা নতুন নিয়ম করেছে, বলছে এখানে পয়সা লাগবে, সে পয়সা আমাদের নাকি দিতে হবে। এটা কি ধরনের নিয়ম ভাই? 30 টাকা করে তো ভাড়া নিয়ে নিলে, এখন এগুলো এই নিয়ম কি ভাই? তো খুব সকাল সকাল বাজে অভিজ্ঞতা হয়ে গেল। মানে অটোওয়ালারা কোথায় নামিয়ে দিচ্ছে দেখো, এখানে নামিয়ে দিচ্ছে। আর আমাদের মোহনা হচ্ছে ওইখানে। বললো যে 30 টাকা করে মোহনা ভাড়া, তো মোহনাতে না নামিয়ে আমাদের নামিয়ে দিল এই মোহনা আর ওল্ড দীঘার মাঝামাঝিতে নামিয়ে, এই দুটো জায়গার মধ্যে। এখন আমাদের হেঁটে হেঁটে ওই মোহনা অব্দি যেতে হবে, এই হচ্ছে যে ব্যাপার। ঝাঁকা ঝাঁকা ঢেউ এখন। আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি একদম মোহনাতে। তো কেমন লাগছে তোমার সকাল সকাল মোহনাতে এসে? অনেক বেলা হয়ে গেছে, আজকে সূর্যোদয় হচ্ছে মেঘের ভেতর দিয়ে। আর আমরা এখন চলে এসেছি মোহনাতে। আর দেখো কাঁকড়ার বাসা ছোট ছোট, একদম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, গিজিবিজি করছে। তো চলো আমরা সামনে যাব। কেমন লাগছে সেটা? আমার ফাটাফাটি লাগছে, এটা বলার কি আছে, ভালো লাগে বলেই দীঘায় বারবার আসি। ঠিক আছে, দীঘায় আসতে একটা আলাদাই মজা। তোমাদের তো পুরীতে গিয়েও বলেছি, দীঘায় আমার হেভি লাগে। দীঘায় ঘুরবো, খাবো দাবো, সবকিছু মনে হয় যেন ফ্রেশ একদম টাটকা একটা ব্যাপার। আমাদের পশ্চিম বাংলার মধ্যে বলে কথা। আর হয়েছে জগন্নাথের মন্দির। এবার ওই মোহনার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা আগে যাই। সমুদ্রের হাওয়া খেতে খেতে এখানে তোমরা চা খাওয়ার ফিলটা নিতে পারো, ঠিক আছে? এখানে নানা রকম খাবারও বিক্রি হয়, তোমরা এভেলেবেল। এদিকে ডাবের দোকান আছে, ডাবও পেয়ে যাবে। যে কাকার দোকানে চা পেয়ে যাবে, কাকার চায়ের দোকানে চা, ডিম টোস্ট, মানে খাওয়া দাওয়ার একটা ফাটাফাটি ব্যবস্থা আছে। তোমরা যা খুশি খেতে পারো, আর এই সমুদ্রের হাওয়া নিতে ফিলটা নিতে। আর এদিকে ঘোড়াগুলোও থাকে, ঘোড়াগুলো এখন আসেনি মনে হয়। আর ওই যে মোহনা, ওইখানটা নদী আর সমুদ্র মিশেছে একসঙ্গে। আর এইখানে দেখো ডাবের দোকান। ডাবের দাম প্রচুর। আমরা আগে ভাবতাম যে ডাবের দাম হয় না দীঘা থেকে কম, কিন্তু ডাবের দাম মোটামুটি 50 টাকা করে, 50 টাকার উপরে বিক্রি করছে। মানে ডাবের দাম হিসাবে কম হওয়া উচিত, যেহেতু সমুদ্র এলাকাতে ডাবের দামটা কম থাকা উচিত। ততবারই মানে কম মনে হয় যে বারবার আসতে, প্রত্যেক বছর আসতে মনে হয়, মানে সব সময়। আর এখানে দেখো ফটো প্রিন্ট হচ্ছে, এখানে তোমাকে সঙ্গে সঙ্গে ফটো তুলে সঙ্গে সঙ্গে ফটো দিয়ে দেওয়া হয়।
এই দেখো সব কম্পিউটার নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে এখানে ছবি তোলার সঙ্গে। কাকা কত করে ছবি নিচ্ছ গো দাদা? 40 টাকা? ও 50 টাকা 30 টাকা ছবি। সেই দীঘা নিউ দীঘার মতনই রেট আছে, ছবি তুলতে পারো এখানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সুন্দর করে ছবি। আর খাওয়া দাওয়া তো দারুণ ব্যবস্থা। এই কাকা দোকানে তো রুটি ঘুগনিও খেয়ে নিতে পারো, রুটি ঘুগনি খাওয়ার অপশন আছে। পর্দা টাঙাচ্ছে উপরে, তিরপল টাঙাচ্ছে, মানে সেই উদয়পুরের মতন ব্যাপার হয়ে যাচ্ছে, মানে অনেক উন্নত এখন মোহনা। আর এই দেখো এখানে হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয়টা কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। এই দিকটা হচ্ছে নদী, এই দিকটা বা দিকটা হচ্ছে নদী, আর ডান দিকটা হচ্ছে সমুদ্র। সমুদ্র আর নদীর মিলনকেই বলে মোহনা। তোমরা তো জানোই, বইয়ে পড়েছো। তো চলো, তোমাদের মোহনা সম্বন্ধে আর কি বলবো আমি জানি না। তোমরা তো মানে এমন কেউ নেই পশ্চিমবাংলায় যে দীঘা মোহনায় আসেনি বা মোহনা ঘোরেনি। সূর্যোদয়টা দারুণ লাগছে, দারুণ সুন্দর। আর সকাল সকাল মানে মোহনাতে সকাল সকাল এত লোকের মানে ভরে গেছে। আমরা আরো সকালে আসি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। আর তোমরা এখানে কম দামে শাখাও পেয়ে যাবে, খুব কম দামের মধ্যে। কিন্তু একটু দেখে শুনে নিতে হবে শাখা, কম দামের মধ্যে শাখা। এই যে তরুণ আর সঙ্গীতা এখন ছবি তোলার জন্য ব্যস্ত দেখো। আর এই যে সমুদ্র, মানে রিস্ক নিয়ে ওরা ছবি তুলবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই যে ছবিগুলো যেন স্মৃতি হয়ে থাকে তাই বলছে। এই যে তরুণ দাঁড়াচ্ছে আর সঙ্গে, আর ঢেউটা দেখো এইখানে, জাস্ট ঢেউটা দেখো, ঢেউটা। এখানে নাকি ওরা কাঁকড়া দেখতে পেয়েছে তরুণ, দেখা যাক কাঁকড়াটা কি ধরতে পারে। কাঁকড়াও জীবনও ধরতে পারবে না আশা করি। কাঁকড়াটা ধরতে পারলে আজকে ভোজ হয়ে যেত। আর আসি, তোমার কেমন লাগছে এখানে এসে? তোমার তো ভালো লাগবে। স্কুল ফিস্কুল যদি না যেতে হয় তাহলে তো ফাটাফাটি লাগবেই। লুচি কত করে গো কাকা? 20 টাকা ক পিস? 5 পিস 20 টাকা, কমই দাম আছে। বেশ আসছে আমার লোক আছে। আর ডিম টোস্ট কি দাম আছে কাকা? 30 টাকা আছে, মুড়ি ঘুগনি 25 টাকা আছে। ডিম টোস্ট 30 টাকা, মুড়ি ঘুগনি 25 টাকা। 25 টাকা আছে। হ্যাঁ, বাটার টোস্ট 25 টাকা বাটার আছে। টোস্ট 25 টাকা। রোজ আছে, অমলেট আছে, ম্যাগি আছে। পোচ, অমলেট, ম্যাগি। বাহ, তো চলো বসো, চেয়ার দখল করো আগে। মুড়ি ঘুগনি সবই আছে। পাউরুটি ঘুগনি এক জায়গায়, আর 3 জায়গায় মুড়ি ঘুগনি দাও, আর এক জায়গায় পুরি দিয়ে দাও। হ্যাঁ, এই যে মুড়ি ঘুগনি, চলে এসেছে। আর এদিকে লুচি ঘুগনি দেখো। আগে নিচ থেকে তোলেন, আগে আর ওপরটা এরা নাও। নিয়েছে মুড়ি ঘুগনি সকালবেলায়। দেখা যাক খাবারটা কেমন। একটু খেতে পেয়েছি সকাল সকাল। সঙ্গীত অলরেডি রেডি করে শুরু করে দিয়েছি খাবার। আগে ভেতর দিক থেকে লুচি টান দিচ্ছে, সব লুচিগুলো পড়ে যাবে। এই যে পাপাই খাচ্ছে পুরি দিয়ে, ঘুগনি দিয়ে। আমার এখনো কিছুই আসেনি, আমি দেখো বসে আছি। আর এই যে মুড়ি দিয়ে খাচ্ছে, 25 ঘুগনি টাকা দিয়ে। মুড়ি ঘুগনি দেখো কতটা। আর পুরির কত দাম? পুরির কত দাম? এটা 20 টাকা। পুরি ঘুগনি বলছে 20 টাকা। পুরি দিয়েছে হচ্ছে 5 পিস, ভালোই দিয়েছে। আর আমার চলে এসছে এখানে পাউরুটি। ঠিক আছে, আমি রুটি দিয়ে খাবো ঘুগনি। সবাই সকালবেলা ডায়েট করছে মুড়ি ঘুগনি খেয়ে, আর আমি হচ্ছে রুটি ঘুগনি খাচ্ছি। আমার ঘুগনি চলে এসছে, আর সাথে এই যে পাউরুটি। আর ঘুগনির মধ্যে দেখো লঙ্কা দিয়েছে কতগুলো। আসলে ওরা তো জানে না যে আমি লঙ্কা খাই না। তো চলো আমি রুটি দিয়ে শুরু করে দিই খাওয়া দাওয়া। এখন এই যে চশমা কেনাকাটা চলছে, সানগ্লাস, রোদ লাগছে তাই সানগ্লাস কিনবে। কি দাম আছে এগুলো দাদা? 100 টাকায় যেটা নিতে পারো। ও যা নেবো 100 টাকা, কম হবে না দাম? রয়েছে দেখো ঘর সাজানোর সব জিনিসপত্র, নিয়েছি কি আমি? তোমরা এগুলো কিনতে পারো। টাকা কিনবে নাকি ঋতু? হ্যাঁ দেখি একটু কত করে শাখা। 100 টাকা, যেটা নেবো সেটাই 100। বাহ, 100 টাকা করে শাখা কিনছে। এই মোটাও নিতে পারেন। মোটা শাখাগুলো
মোটাগুলো কি দাম এমনি আছে? ইয়ে নেই, লুজ নেই, খোলা পরে দেখা যাবে। মোটা শাঁখা কি দাম আছে মোটাগুলো? 26। হ্যাঁ এগুলো নেবে না এগুলো নেবে? কতগুলো আছে? 100 টাকা, যা নেবে 100। মোটাগুলো কি একই দাম? মোটাগুলো কি অন্য কিছু বাড়ায়? হ্যাঁ ও 150 টাকা দাম আছে, পনির জন্য 100 টাকা দাম। মোটা মোটা শাঁখা তোমরা 100 টাকা। ভেঙে দিও না, হয়েছে? বাপ রে বাপ, কি পড়েছে দেখো, ঋতু কি পড়েছে দেখো, কতটা মোটা শাঁখা। এখানে দুটো আছে। যাই হোক, তাও কেমন লাগছে। এগুলো কি উঠছে গো? চুনের গুঁড়ো। আর এদিকে কিনছে, তরুণ কিনছে। আর শঙ্খ কত করে? মানে এখানে এত কমে শাঁখা কিভাবে দিচ্ছে বুঝতে পারছি না, নাকি? হ্যাঁ, এত কম দামে। আমার এইটুকু এইটুকু শাখা দাঁড়ি হচ্ছে 300 টাকা করে জোড়া। আর এখানে তো দাম কেন বেশি, কম? বুঝতে পারছি না, এরকম নিতে গেলে তো আমাদের ওখানে এখানে মনে হয় ডজন ডজন শাঁখা, সব শাঁখা 1000 কিনে টাকা নিয়ে পড়ে যাবে। তুমি এক কাজ করো, সব শাঁখা কিনে নাও, নিয়ে এসে দিয়ে ব্যবসা করো। আমাদের এখানে গিয়ে তুমি দোকান দাও শাঁখা, হবে না? হ্যাঁ, তা মনে হয় ভালো হবে। এ পোকা বেরোবে? পোকা থাকলে দেখা যাবে? এই দেখো, এবারে চলে এসেছি মোহনা ইলিশের মার্কেট, মাছের মার্কেট দেখো। আর দেখো ইলিশ মাছ দেখো, গলদা চিংড়ি। এই চিংড়ি এদিকে কত আছে। করে গলদা চিংড়ি? 800 টাকা কেজি। আর এই ইলিশ কত? 850 টাকা কেজি। ফ্রেশ কাঁচা মাছ, নরম নরম লাগছে দেখে মনে হচ্ছে। আর এইটা 800 টাকা কেজি। আর দীঘার ইলিশ, এদিকে ভেটকি, এদিকে কাঁকড়া, পমফ্রেট। শুটকি মাছের আড়তে কত কিছু শুটকি মাছ দেখে নাও। আর এইদিকে দেখো শুটকি মাছের ভিড় দেখে নাও। চলো শুটকি মাছগুলো দেখাই তোমাদের। এই যে শুটকি মাছ, নোনা ইলিশ, নানা ধরনের মাছ। ইলিশ মাছ কেনা হয়ে গেছে, এবারে ইলিশ মাছ রান্না হবে, কাটাকাটি হবে, চলো দেখা যাক।